জীবনে কখনো হয়নি, কেউ ভাবেও নি। কাজে এইটার জন্য অশেষ কৃতজ্ঞতা। কিছুদিন আগে আমাদের একাধিক সতীর্থ এভাবে চলে গেছে, এ খুব মর্মান্তিক, হ্যাঁ, এই চলে যাওয়াটা। এবং সেটা নিঃসঙ্গতার জন্য হয়েছে। এই ইন্ডাস্ট্রি একমাত্র ইন্ডাস্ট্রি নয় যেখানে অনিশ্চয়তা রয়েছে, সমস্ত ইন্ডাস্ট্রিতে। আর যারা যারা এখানে ক্যামেরা ধরে রয়েছেন, সেই সাংবাদিক কুল, তাদের জীবনে যে অনিশ্চয়তা রয়েছে সেটাও আমি জানি। কেউ জানে, আমি জিজ্ঞেস করি এখন কোথায় আছিস, তুই এখন কোন খবরে আছিস। কাজে সব জায়গাতে অনিশ্চয়তা রয়েছে, বিশেষ করে পোস্ট কোভিড। এই সময় একে অপরকে বন্ধু ভাবতে হবে। যে ক্যামেরা ধরে রয়েছে সেও যেন ফোন করে জিজ্ঞেস করতে পারে, আর যাকে যার উপরে ক্যামেরা ধরে রাখা সেও যেন তাকে ফোন করে জিজ্ঞেস করতে পারে যে মন ভালো আছে তো। বন্ধু যত বাড়বে, নিঃসঙ্গতা যত কমবে, আমরা ভালো থাকবো। মাথায় রাখতে হবে, আমাদের ছবি দেখে, গান শুনে, আমাদের কাজ দেখে সমাজের লোকের মন ভালো থাকে। আমাদের মন ভালো থাকাটা আবশ্যক। এবং শেষ কথা হচ্ছে, যে কোনো মূল্যে ভালো থাকতে হবে এবং বেঁচে থাকতে হবে। মৃত্যুটা কোনো পথ নয়। বন্ধুহীন পৃথিবীতে মানুষ মৃত্যুর পথ খুঁজে নেয় ঠিকই, কিন্তু এখানে বন্ধু আছে। আমাদের একটু ঘুরে তাকিয়ে দেখতে হবে, বন্ধ ঘর থেকে বেরিয়ে আসতে হবে। এরকম একটা উদ্যোগ নিয়েছে, কোনো ট্যাবু না রেখে ডাক্তারদের সামনে গিয়ে ডাক্তারকে বন্ধু ভেবে সমস্ত প্রাইভেসি থাকলে সব কথা বলুন, সব কিছু। যে কোনো মূল্যে বেঁচে থাকতে হবে। অসময় এবং সুসময় ঘুরতে থাকবে চাকার মতো, কখনো আসবে কখনো চলে যাবে। এই জেদ আমাদের আছে, নইলে নিজেকে শিল্পী বলার কোনো অর্থ নেই। সত্যি কথা বলতে গেলে এটা আমার অনেক দিনে আমার মনের ইচ্ছা ছিল। এর আগেও আমরা আমাদের অনেক নবীন শিল্পীকে হারিয়েছি। নিউ কামার্স আমাদের ইন্ডাস্ট্রিতে এসছেন, আমি পেপারে দেখলাম তারা চলে গেছেন, আমাদের ফেসবুকে দেখলাম। ইন্ডাস্ট্রিয়াল মিটিংয়ের সময় যখন আমরা উঠে দাঁড়াই, তাদের জন্য স্মরণ সভা করি। তারপর আমাদের অনেক ইন্ডাস্ট্রি যেমন টেকনিশিয়ান তারাও চলে গেছে। কিছুদিন আমার দুই খুব বড় বন্ধু, যার সঙ্গে একদিন আমার টেলি একাডেমির যে পুরস্কার, আগের দিন দেখা হলো, পরের দিন তিনি তো এটা নিয়ে না আমাদের মনের মধ্যে একটা অনেকদিন ধরে চলছিল। আমরা ফেডারেশন, আমার ওয়ার্কিং কমিটির সঙ্গে আলোচনা করলাম। আমি ধন্যবাদ জানাবো ডিরেক্টর অফ পিজি, যে তিনি আমার একটা ফোনে সাড়া দিয়েছেন। এবং খুব ভালো উদ্যোগ। আমরা সবসময় ফেডারেশনে অর্থাৎ এই ফিল্ম ইন্ডাস্ট্রির পাশে থাকতে চাই। আমরা সমস্ত সহযোগিতা করবো। এবং আপনারা জানেন যে আমাদের এখানে একটা বসে আলোচনা করার ব্যবস্থা হয়েছে। তারা মনের অসুখ সারানোর জন্য তারা কথা বলবেন। আমাদের সিনিয়র যারা ডক্টর আছেন এখানে, তারা আসবেন। এখানে বলতে পারেন যে এরপরেও যদি তার কোনো ট্রিটমেন্টের প্রয়োজন হয়, ফেডারেশন তাদের ব্যবস্থা করে দেবে। পিজিতে সম্পূর্ণ ফেডারেশনের তত্ত্বাবধানে সেখানে হবে। এবং আপনারা আশা রাখি আমাদের এই মনের অসুখ, মনের মানুষদের আর তবে এটা কি রেগুলার চেকআপ হয়, নাকি যাদের অসুবিধা হচ্ছে তারা যোগাযোগ করবে? আমরা যেটা প্ল্যানিং করেছি, আগামী 11ই জানুয়ারি আমরা যেটা করছি সেটা হচ্ছে এক একটা গিল্ড বা অ্যাসোসিয়েশন ধরে আমরা একটা ডিসকাশনের জন্য করব। তারপরের মধ্যেও যদি কেউ ফেডারেশনে আসেন, বা আমার যে মেল welfare.fctwei@gmail.com, সেখানে যদি কেউ আমাদের মেল করে জানান, বা আমাদের হেল্পলাইন নাম্বার, আমাদের কোনো কলাকুশলী, কোনো শিল্পী যদি 801705-6 এই যে নাম্বার আমাদের হেল্পলাইন, সেখানে আমাদের বলেন, আমরা অবশ্যই তার সঙ্গে কথা বলে আমাদের এই ডক্টরদের সঙ্গে যোগাযোগ করে আমাদের মান্থলি 3 days তারা এখানে বসবেন এবং আমাদের যেসব আসবে তাদের সঙ্গে কথা বলবেন। এবং তাদের নাম সম্পূর্ণভাবে গোপনীয় থাকবে এবং তারা সরাসরি ডাক্তারদের সঙ্গে কথা বলবেন। তারপর তার যদি আরও কিছু সমস্যা হয় বা ধর, ফেডারেশন তাদের সহযোগিতা করবে। থ্যাংক ইউ সো মাচ ডক্টরসদের জানাই। নিজের একটা ছোট্ট অভিজ্ঞতা বলি, সময় নষ্ট করবো না। আমরা একটা সিরিয়াল করতাম টেকনিশিয়ানে, মন মানে না বলে। পল্লবী 12 তারিখ আমার বাড়িতে আসে, আমার মেয়ের জন্মদিন 12ই মে, এবং 13 তারিখ আমাকে ফোন করে যে সিরিয়ালটা বন্ধ হয়ে যাচ্ছে, কি হবে? আমি জিতে আসছে নতুন, আমরা তোমার কথা বলেছি। 14 তারিখ রাত্রে তিনি মারা যান। মানে সে কমিটস সুসাইড অন দ্য 14th of May। সেই দিন আমি বলতে পারবো না। ফলে প্রেশারে আমরা থাকি, যেরকম সরকার বললেন, প্রত্যেকটা মানুষ যারা এখানে আছে রাউন্ড দ্য ক্লক কাজ করে, রাউন্ড দ্য ক্লক। জাস্ট বিকজ 30 দিনের টেলিকাস্ট কাজ করবে না। টকিং অ্যাবাউট মেন্টাল হেলথ ইজ অ্যাজ গুড অ্যাজ দ্যাট। আমি আজকে সানিকে ফোন করে বলতে পারি, সানি আমার খুব সমস্যা হচ্ছে, শুটিং আমাকে হেল্প করতে পারবি? এই সলিডারিটিটা কিন্তু স্বরূপটা তৈরি করে দিয়েছে বিটুইন ফেডারেশন, প্রডিউসার্স, আর্টিস্ট, টেকনিশিয়ানস। তো এটা একটা এক্সটেনশন অফ হোয়াট হি হ্যাজ অলরেডি স্টার্টেড। আর এটার জন্য অফকোর্স কংগ্রাচুলেশনস অ্যান্ড থ্যাংক ইউ স্বরূপদা ফর ডুইং দিস ফর আস। থ্যাংক ইউ। এটা আমাদের নিজেদেরকে প্রত্যেকদিন সেলফ মোটিভেট করতে হবে, প্রত্যেকদিন নিজেদেরকে বলতে আরো ভালো কাজ করব, আরো কিছু করতে হবে। আমি আজকে আপনাদের সকলের সামনে একটা কথাই বলবো, যে অনেক বিতর্ক হয়, অনেক কিছু হয়, কিন্তু আমি মন থেকে বলছি, আমার সভাপতি আজকে এই ফেডারেশনে এই যে আর্টিকেলটা রয়েছে, সেই আর্টিকেলেও একই কথা বলা আছে
যে আমরা একটা লিডারের খোঁজ করেছি, আমরা একটা লিডারশিপের জায়গা করেছি, যে লিডার প্রত্যেক মুহূর্তে সবকিছু পরিবর্তন করবে, অনেক উন্নততর জিনিস নিয়ে আসবে। আমি বলবো যে এই উদ্যোগটা ওই আর্টিকেলে যা লেখা আছে সেই একই কথা বোধহয়, সে একই উদ্যোগ বোধহয় মাননীয় স্বরূপ বিশ্বাস নিচ্ছে। এটা প্রত্যেক মুহূর্তে কখনো আমি দেখছি হেলথ ক্যাম্প করছে, কখনো আমি দেখছি যে সিনেমার একজোট করছে যাতে সিনেমা ভালো করে মুক্তি পাওয়া যায়, কখনো দেখা যাচ্ছে যাতে বেশি করে যাতে সিনেমা রিলিজ হয়, সেটাও কিন্তু এই অনিশ্চয়তা কাটাবার জন্য, তাহলে বেশি সিনেমা রিলিজ করবে। সবকিছুতেই কিন্তু একটা পজিটিভ এনার্জি তৈরি করবার চেষ্টা করছে। আজকে দেখুন, যে অনেক বেশি পরিবর্তন আনবার চেষ্টা করে, তখন সেটা নিয়ে অনেকে তখন সেই সময় তার ভূমিকাটা বুঝতে পারে না, কিন্তু আমি বলছি এর প্রভাব কিন্তু সুদূর প্রসারী থাকবে। আজকে এতদিন বাদে আমার মনে হয়, আমি 30 বছর ফিল্ম ইন্ডাস্ট্রিতে থেকে কোনোদিন দেখিনি যে আমাদের টেকনিশিয়ানদের মনকে কেন্দ্র করে এরকম একটা সভা হচ্ছে। থ্যাংক ইউ, অজস্র ধন্যবাদ এমন একটা উদ্যোগ নেওয়ার জন্য। আমি শুধু আরেকটা জিনিস বলবো, আরেকটা আপনাদের সকলের জন্য আমার মনে হয় যে এটা আমাদের এরপর থেকে একটা ওথ নেওয়া উচিত, যাতে হয়তো আরেকটু বেশি ভালো থাকতে পারি আমরা। সোশ্যাল মিডিয়াতে আমাদের একটা জায়গা আছে, দেখুন এমনিতেই ফিল্ম ইন্ডাস্ট্রি একটা সফট টার্গেট, যে কোনো বিষয়ে যা কিছু হোক ফিল্ম ইন্ডাস্ট্রিকে সফট টার্গেট করা হয়, কিন্তু আমরা ভালো থাকতে হবে। আমাদের ভালো থাকতে গেলে, আমাদের ফ্রেটার্নিটিকে ভালো রাখতে গেলে আমরা একে অপরের কাছে আরো বেশি থাকতে হবে। তো এইটা একটা উদ্যোগ নেওয়া উচিত। ধরা যাক কোনো আমার ফ্রেটার্নিটির কোনো মানুষ সম্পর্কে যখনই আমি যদি দেখছি যে কোনো নেতিবাচক জিনিস তৈরি হচ্ছে, সেখানে গোটা ফিল্ম ইন্ডাস্ট্রি গিয়ে দাঁড়ানো উচিত, গোটা ফিল্ম ইন্ডাস্ট্রি গিয়ে দাঁড়ানো উচিত। তার কারণ ওই নেতিবাচক জিনিসটা কিন্তু এমন একটা জিনিস তৈরি করে যে প্রত্যেক টেকনিশিয়ান, প্রত্যেক আর্টিস্ট তারা কিন্তু ভয় পেতে শুরু করে, যে তাহলে কি এরকমই পরিবেশটা, তাহলে কি এরকমই জিনিসটা। একটা যেটা রানে বলছিল, যেহেতু আমরা গ্ল্যামার ওয়ার্ল্ডের জায়গা, বা কৌশিকদাও যে কথা বলছিলেন, ডাক্তারবাবুরাও যে কথা বলছিলেন, এই আমরা তো সাধারণ মানুষের ক্ষেত্রে এই আলোচনাটা হয় না। এইটা আমার মনে হয় আমাদের একটা গভীরভাবে একটা ভাবার জায়গা, এই উদ্যোগটা নেওয়া উচিত। আর ভালো থাকবেন সবাই, আমার মনে হয় আমরা মন থেকে যেন ভালো থাকি, সেই উদ্যোগটা নেওয়া উচিত। এখানেই কিন্তু এই জিনিসগুলো বেশি হয়, যেখানে হয়তো এই যেমন এখানে প্রথমেই রয়েছে যে অনেকক্ষণ নিরবিচ্ছিন্ন কাজ করতে হয়। আমি দেখছিলাম আসবার আগে যে অনেক জায়গায় 12 থেকে 16 ঘন্টা হয়তো টানা কাজ করতে হয়, বেবি তারও বেশি কাজ করতে হয়। আমরা হয়তো যেটুকু দেখি সেটুকু ভাবি যে কিছুই না, আমরা খুব ভালো জিনিসটা দেখছি, কিন্তু তার পিছনে যে পরিশ্রম থাকে সেটা কিন্তু বিরাট ব্যাপার। এবং পরিশ্রমটা খালি কলা কুশলী তাদের নয়, তার চিত্রগ্রাহক থেকে আরম্ভ করে যিনি ট্রলি নিয়ে যাচ্ছেন, যিনি যা করছেন, মানে সব রকম স্টাফ যদি একসাথে কোঅর্ডিনেটেড ব্যাপার না হয়, তাহলে কিন্তু জিনিসটা কখনোই কলাকুশলী শিল্পীদের পাশে দাঁড়িয়ে তাদের সহযোগিতা করে অঙ্গীকার করেছেন এসএসকেএম পিজি হাসপাতাল, ডিরেক্টর ও ইনস্টিটিউট অফ সাইকিয়াট্রি কর্তৃপক্ষ। আগামী 7 দিনের মধ্যে পিজি হাসপাতালের পক্ষ থেকে মনোরোগ বিশেষজ্ঞ সাইকিয়াট্রি ফেডারেশন অফিসে মাসে 3 দিন করে বসবেন। যারা বিভিন্ন মানসিক অবসাদ বা সমস্যায় ভুগছেন তাদের বৈজ্ঞানিক পরামর্শ দেবেন, এবং প্রয়োজনে এই কলাকুশলী ও শিল্পী পরবর্তী সময় ফেডারেশনের তত্ত্বাবধানে এসএসকেএম হাসপাতালে ও ইনস্টিটিউট অফ সাইকিয়াট্রি তাদের সুচিকিৎসা করাতে পারেন। নিখরচায় আমাদের চেষ্টা করবো তাদের সবাইকে সেই সুচিকিৎসা দেওয়ার জন্য তার ব্যবস্থা গ্রহণ করবো। টেকনিশিয়ান সবাই এসছে না, অনেকে দাঁড়িয়ে আছে, আমাদের যারা আছে